The market is standing at the edge of a breakout. Will it fly or fall? Let's decode Nifty and Bank Nifty's next big move with real chart insights. ওয়েলকাম ব্যাক টু স্টকস টেকনিক্যাল ইনভেস্ট চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা অ্যানালাইসিস করব ব্যাংক নিফটি এবং নিফটি ফিফটির ডেলি চার্ট, যেখানে মার্কেট একটা ক্রিটিক্যাল জোনে আছে। ব্রেকআউট হবে না ব্রেকডাউন, চলুন চার্ট দিয়ে বুঝে নেওয়া যাক। তো প্রথমে শুরু করি ব্যাংক নিফটি দিয়ে। ব্যাংক নিফটির কারেন্ট প্রাইস চলছে 57,210। কালকে এখানে এটা হচ্ছে 21 জুলাইতে একটা হ্যামার টাইপ ক্যান্ডেল ব্যাংক নিফটিতে বানিয়েছিল। তারপর উপর থেকে একটা রেজিস্ট্যান্স পেয়ে একটা সেল ক্যান্ডেল বানিয়েছিল এবং আজকে তার কন্টিনিউশন হয়েছে এটার উপরে, মানে 57,000-এর উপরে আজকে এটা ক্লোজ দিয়েছে এবং সেই জন্য আমরা এখান থেকে আপাতত সেলিং ভাববো না। কি ভাববো? ভাববো হচ্ছে বাইং এর জন্য অ্যাজ এ পজিশনাল বেস। তাতে ইন্ট্রাডেতেও আমি পজিশনাল ভাবলে আমার ইন্ট্রাডেতেও চলে আসতে পারে টার্গেট, অথবা 2-4 দিন হোল্ড করেও আমার টার্গেট আসতে পারে। যেহেতু আমি নিজে পজিশনাল বা সুইং ট্রেডিংয়ে বিশ্বাস বেশি করি ইন্ট্রাডের থেকে, সেই জন্য আমার মনে হয় এখানে সুইং বা পজিশনাল ট্রেড নয় বেটার। তো সেটা যদি আমার ইন্ট্রাডেতে কনভার্ট হয়ে যায়, ওয়েল অ্যান্ড গুড। তো চলো দেখা যাক। এইখানে দেখো আমরা এর উপরে মানে 56,980 অথবা 57,000-এর উপরে আজকে যদি কোনো 15 মিনিট ক্যান্ডেল ক্লোজের পরে তোমরা কেউ ট্রেড নিয়ে থাকো, তাহলে সেটা একটা গুড সাইন। গুড সাইন কি জন্য বলবো? কারণ এটার উপরে তাহলে একটা ব্রেকআউট হয়েছে, মানে এই সব ক্যান্ডেল তখন দুপুর 1টা বাজে, এখানে আমরা একটা ট্রেড কিন্তু এন্টার করতেই পারতাম, বা যদি নাও করে থাকি আগামীকাল প্রথম ফার্স্ট 15 মিনিটে যদি কোনো পুল ব্যাক আসে, সেই পুল ব্যাকে আমি কিন্তু আবার রি এন্ট্রি করতে পারি এবং রি এন্ট্রি করে আমার টার্গেট কি হবে? সেম এই ওয়ান ডে ক্যান্ডেলের একদম নিচে আমার স্টপ লস থাকবে, এখানে আমার স্টপ লস থাকবে। কারণ আমি যখন সুইং ট্রেড নেব অথবা পজিশনাল ট্রেড করব, আমার স্টপ লস কিন্তু সেই হিসাবে একটু বড় হবে। এটা আমি ইন্ট্রাডে যেহেতু করছি না, সেই জন্য আমার স্টপ লস বড় হবে, ঠিক ততটাই আমার টার্গেটও হবে। আর টার্গেট আমি তখন সেট করব মিনিমাম 1:3। তো আমি কি করব? আমার স্টপ লস এইখানে শিফট করে দেব, মানে 56,700-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ হয়ে যায়, একটা 5 মিনিটের ক্যান্ডেল, তাহলে আমি এখান থেকে বেরিয়ে যাব। আদারওয়াইজ আমি একটা পুল ব্যাকটা খুব সুন্দর হয় যদি কালকে একটা ক্যান্ডেল এইখানে এসে ধরো এইসব জায়গায় এসে এটাকে আমি নিয়ে যাচ্ছি, ধরো এইখানে এসে একটা রিটেস্ট করে, এই রিটেস্টে আমি যদি এন্ট্রি করি তাহলে আমার ট্রেডটা খুব সুন্দর হবে। এরকম একটা পুল ব্যাক আশা করি পেয়ে যাব কোনো না কোনো সময়, দিনে কোনো না কোনো সময় আমি ঠিক পেয়ে যাব। কারণ মার্কেট এরকম একতরফা উপরে চলে যায় না, একটু ওয়েট করলে আমরা এরকম পেয়ে যাব এবং সেটা 57,000-এ একবার যেই রিটেস্ট করবে বা কোনো একটা উইক ওখানে মেরে দেবে, আমি সেই সময় এন্ট্রি করে নেব। এবার এন্ট্রি কিভাবে করব? দুভাবে। এক তো আমি অবশ্যই আজকে যেহেতু জুলাই 23 বা কালকে হবে 24, আমি এই মান্থের কিন্তু অপশান সেল করব না বা অপশান বাইংও করব না। কি করব? অগাস্টে, পুরো অগাস্টের আমি এখান থেকে ব্যাংক নিফটি, আমরা যারা পজিশনাল ট্রেড করব, ব্যাংক নিফটি এখন চলছে ধরো আমরা 57,000, আমরা মোটামুটি যদি আমরা পুট সেল করি তাহলে কিন্তু 58,000-এ আমি, মানে এখান থেকে 1000 পয়েন্ট উপরে, 1000 পয়েন্ট উপরে ডিপ ইন দ্য মানি পুট সেল করব। কেন করব? কারণ আমার সেট আপে আমি ট্রেড পেয়েছি, আমি অ্যাগ্রেসিভ ট্রেডই করব। কারণ আমি জানি আমার স্টপ লস কোথায়, আমি জানি আমার টার্গেট কোথায়। সেহেতু আমি এখান থেকে যেই এখানে টাচ করবে একটা পুল ব্যাক আসবে 100 থেকে 150 পয়েন্ট,
আমি ব্যাংক নিফটিতে ট্রেড নেব। আমার নেব কোথায়, 58,000 পুট সেল করব অ্যাজ পার আমার ক্যাপিটাল, আমি সেইভাবে রিস্ক নেব। আমার যদি ন্যাকেট পুট সেল করি এবং আমার যদি 10 লাখ ক্যাপিটাল হয়, তা আমি ম্যাক্সিমাম 1 থেকে 2 লট, তার বেশি না। এই 1 থেকে 2 লটের বেশি আমি ট্রেড নেব না, এটা আমার নাম্বার 1 কন্ডিশন। নাম্বার 2 কন্ডিশন কি, আমার স্টপ লস 56,700, মানে 500 টু 500 পয়েন্ট আমার স্টপ লস থাকবে। ঠিক তেমনি 1,1200 টু 1,300 আমার টার্গেট থাকবে। তো এইভাবে আমি আমার ট্রেডকে প্ল্যান করে করে রেখেছি বা করব। আর আমরা যারা ক্যাপিটাল অল্প, তাদের জন্য আছে, তারা কি করব, এখানে আমরা সেন্সিবল ফ্রি আছে, এখানে গিয়ে ব্যাংক নিফটি চুজ করে নেব, করে এখান থেকে 31 জুলাই এটা আমি করে নেব 28 অগাস্ট। এই অগাস্টে গিয়ে আমরা এখানে ক্রেডিট স্প্রেড বানাবো, বুলিশে থাকবো, কারণ আমার ব্যাংক নিফটিতে আমার বুলিশ ট্রেড আমরা প্ল্যান যেহেতু করছি, সেখানে কি করব, বুল পুট স্প্রেড, এই স্প্রেডটাকে বানিয়ে নিতে পারি। এবং এখানেই আমরা হচ্ছে এটাকে হায়ার প্রিমিয়ামের জন্য 58,000 পুটকে সেল করতে পারি। এটা থাকবে, তাতে আমার ম্যাক্স লস থাকবে 23,000, ম্যাক্স প্রফিট থাকবে 21,000। কিন্তু এখানে দেখাচ্ছে ম্যাক্স লস, কিন্তু আমি তো এতদিন ওয়েট করব না। যখনই আমার স্টপ লস এটার নিচে আসবে, মানে 56,700 নিচে আসবে, আমি বেরিয়ে যাব, এটাই আমার স্টপ লস হবে। আমি এখানে কি দেখাচ্ছে না দেখাচ্ছে আমি সেটাতে আমি যাব না। আমার এখানে যাওয়ার একটাই উদ্দেশ্য, যেহেতু আমার ক্যাপিটাল অল্প, আমার মার্জিন দরকার, সেই মার্জিনের জন্য আমি এই ট্রেডটা নিচ্ছি। কারণ ন্যাকেট কল বা পুট আমি যদি সেল করি, তাহলে আমার মনে হয় প্রায় 2.5 লাখ বা 3 লাখের কাছাকাছি পড়ে যায়, হ্যাঁ, মার্জিন দিয়ে। তো সেক্ষেত্রে আমি এটা হেজ করে এই প্ল্যান করছি। আর অবশ্যই নিজের রিস্ককে ম্যানেজ করে। আর যদি আমরা বাইংয়ে যাই, তাহলে বাইংয়ে গেলে আমি কি করব, একদম ডিপ ইন দ্য মানি বাই করব। এখানে যেরকম আমরা ডিপ ইন দ্য মানি পুট সেল করলাম 58,000, ঠিক তেমনি আমি এখানে দেখে নেব অ্যাজ পার দ্য প্রিমিয়াম। তো যে মোটামুটি ধরো 56,000 কল বাই করব। যদি আমরা বাইংয়ে যাই, যদি ন্যাকেট বাইং করি 56,000 বাই করব। সেম স্টপ লস আমার এই স্পট চার্টে এটাই হবে, কোনো এখানে তোমার এদিক ওদিকের ব্যাপার নেই। পুট বাইং কল বাইংও যা, পুট সেলিং কল সেলিং হয়, স্টপ লস সেম থাকবে, আর টার্গেট থাকবে সেম, এই স্পটের 1:3। আর যদি আমাদের যদি আমরা হেজ করতে চাই, তাহলে ঠিক এখানে বুল কল স্প্রেড নেব। এই বুল কল স্প্রেড নিয়ে আমি এখান থেকে এইভাবে সাজাতে পারি। আর এখানে দেখো ম্যাক্স প্রফিট দেখাচ্ছে। হ্যাঁ, এখানে যদি আমি এটাকে নিচে নিয়ে যাই, তাহলে কি দেখাচ্ছে দেখুন। আমি যদি এখানে 56,000 ধরো একটা কল বাই করি, তাহলে আমার ম্যাক্স প্রফিট দেখাচ্ছে ওই একই 22,000 ম্যাক্স লসে। কিন্তু ম্যাক্স লস এরকম হবে না, কারণ এটা হচ্ছে একদম এক্সপায়ারির জন্য, এক্সপায়ারি মানে 28 অগাস্ট গিয়ে আমি যদি রেখে দিই, মার্কেট যদি ওখানেই দাঁড়িয়ে থাকে, তখন এই লস খাবো। কিন্তু আমার তো দাঁড়িয়ে থাকার কোনো ব্যাপার নেই। যখন আমি বাইং করব, এক তো আমার স্টপ লস তো এখানে আছেই, আর যদি আমার ফেভারে, যেহেতু আমি মান্থলি কল বাইং বা পুট বাইং করছি, যদি আমি 10 দিন মতো ওয়েট করব, যদি দেখি মার্কেট একই জায়গায় থাকছে এবং আমার ম্যাক্স লস, এখানে আমি হিসাব করে নেব এই জায়গাটাতে আমার কত লস হয়, সেই লসটা যদি এক্সিড করে যায় এবং মার্কেট এটা যদি নাও ব্রেক করে, তাও বেরিয়ে যাব, এটা কিন্তু মাথায় রাখবে। বাইংয়ে কিন্তু যেহেতু মার্কেট এক জায়গায় দাঁড়িয়ে থাকলে প্রিমিয়াম ডিকে হয়ে যায়, হ্যাঁ, সেই জন্য আমাদের কিন্তু বাইংয়ে টাইম ডিকের ক্ষেত্রে আমাদের কিন্তু ভ্যালু, মানে আমরা যে প্রিমিয়ামটা দিয়েছি সেই ভ্যালুটা আমরা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমরা কি করব, যদি এর নিচে ব্রেকডাউন না হলেও যেই লসটা আমি বেয়ার করছিলাম, সেটা যদি
আমার লসটা এখানেই হয়ে যায়, 5-7 দিন পরে আমি বেরিয়ে চলে আসবো। আদারওয়াইজ রুল মানে সেম থাকবে। আর এই হেজিং এর ব্যাপারে আমরা আম, পরে একটা করে সিরিজ চালু করব উইকেন্ডে, তখন আমরা হেজিং ব্যাপারে পুরোটা জানবো। তো এখন হচ্ছে এটুকুই আমরা জানলাম। এবার নিফটিটা দেখে নিই। নিফটির ক্ষেত্রেও সেম প্ল্যানের কোনো চেঞ্জ নেই, একদম সেম ব্যাপারে আছে। নিফটিতেও দেখো একটা হ্যামার কিন্তু এখানে বানিয়েছে। সেই হ্যামারে ওপরে আজকে ক্যান্ডেল 15 মিনিট ক্লোজও হয়েছিল। অ্যাজ পার দ্য আওয়ার রুল, যদি আমরা এখানে নিফটিতে এন্ট্রি করতে চাইতাম বা এন্ট্রি যারা করেছি, এবং যদি আমরা করেও থাকি, তাহলে আমাদের ফার্স্ট এন্ট্রি হয়ে যাওয়া উচিত ছিল এই সব জায়গায় 25,150-র উপরে যখন ক্যান্ডেল ক্লোজ হয়েছে, এখানে এন্ট্রি হয়ে যাওয়া দরকার। আদারওয়াইজ কালকে আমরা একটা পুল ব্যাকেও এন্ট্রি করতে পারি, মানে 25,200 থেকে 180 কাছাকাছি আসলে আমরা রি এন্ট্রি করতে পারি। অবশ্যই আমাদের এন্ট্রি হবে বুল সাইডে, নাকি বিয়ার সাইডে। তার কারণ আমাদের 1 ডে টাইম ফ্রেম বলছে মার্কেট বুল সাইডে যেতে চায়, এবং তার উদাহরণটা দেখো এইখানে। এই মার্কেটে একটা হ্যামার বানিয়েছিল, একটা সেল অফ এসছিল, আবার মানে এটাকে বলা হল্ট ক্যান্ডেল, হল্ট করেছিল, আবার মার্কেট আজকের এর উপর দিয়ে এর উপরে তোমার হচ্ছে ক্লোজ দিয়েছে। তো সেম ওয়াইজ আমি যদি পুট সেল করি, আমার বাইং এ যেহেতু আমি থাকবো, পুট সেল করব 26,000 পুট সেল করে দেবো ডিপ ইন দা মানি। স্টপ লস টার্গেট সেম, সেই ক্যান্ডেলের নিচে হবে আমার স্টপ লস। আমি আর কিচ্ছু দেখবো না, জাস্ট আমার প্ল্যানকে দেখবো, আমার ডিসিপ্লিনকে দেখবো, আমার রুলকে ফলো করব। তো এই হবে আমার স্টপ লস আর আমার 1:3 টার্গেট। বাকি আর কিচ্ছু দেখার দরকার নেই, কে কি ট্রেড নিচ্ছে না নিচ্ছে, কি করছে না করছে, নাথিং। এইটাই আমাকে শুধু ফলো করতে হবে। 26,000 ডিপ ইন দা মানি অ্যাগ্রেসিভ পুট সেল করব। অ্যাজ পার আওয়ার ক্যাপিটাল, যদি আমার 10 লাখ হয়, ম্যাক্সিমাম 2 লটের বেশি আমি সেল করব না। যদি আমার ক্যাপিটাল নির্দিষ্ট পরিমাণ হয়, তার মানে হচ্ছে আমি বলতে চাই যে 3-4 লাখ বা 5 লাখ হয়, তাহলে আমি 1 লট ক্রেডিট স্প্রেড বানাতে পারি। অথবা যদি আমার ক্যাপিটাল আরও কম হয়, তাহলে আমি দুটো কাজ করতে পারি। একটা হচ্ছে পুট বাইং, এবং সরি 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 কল বাইং। সেই কলটা কোথায় বাই করব? এই ক্যান্ডেলের নিচে, মানে 24,800-এর আমি একটা কল বাই করতে পারি, এবং সেটা স্টপ লস ওই একই 1:3, মানে স্টপ লস যেই এটার নিচে চলে আসবে আমি বেরিয়ে যাব। আর একটা কি করতে পারি, সেম ওয়াই স্প্রেড, এখানে যেরকম ব্যাঙ্ক নিফটিতে দেখলাম, নিফটিতেও ঠিক সেভাবেই দেখবো। 28 অগাস্টে যদি আমি পুট সেল করি, তাহলে এখানে সেল পুটে যাব, গিয়ে এখানে আমি দেখে নিই 26,000-এর পুট কত চলছে, সেই পুটটা আমি সেল করব। সেই পুটটা তোমার চলছে 724 রুপিস, এটা আমি সেল করে দেব। ম্যাক্স প্রফিট জন্য আমি দাঁড়াবো না, আনলিমিটেড লসের জন্য দাঁড়াবো না। আমার রুল থাকবে এটার নিচে স্টপ লস, আর ঠিক এটার মানে 1:3, মানে ধরো এখানে 219, ওই ধরো 300 থেকে 400 পয়েন্ট আমার টার্গেট থাকবে। 100 পয়েন্টের স্টপ লস আর 300 থেকে 400 পয়েন্টের আমার টার্গেট, এই নিয়ম অনুসারেই চলবো। তাহলে দেখবে মার্কেটে তুমি ইন দা লং রান তুমি সাকসেসফুল ট্রেডার হবে, এবং তুমি প্রফিটেবল ট্রেডার হবে। তোমাকে কেউ আটকে রাখতে পারবে না, যদি সেম রুল সেম ডিসিপ্লিন নিয়ে পজিশনাল বা সুইং ট্রেডিং তুমি করতে থাকো। আর যদি আমার কাছে ক্যাপিটাল অল্প থাকে, অল্প বলতে আমি ধরো 3-4 লাখ বা 3 থেকে 5 লাখের মধ্যে যদি আমি ক্যাপিটাল রাখি, তাহলে আমি কি করব, বুলিশেই থাকবো, বুল পুট স্প্রেড বানাবো। বুল পুট স্প্রেড বানিয়ে আমার স্প্রেডটা থাকবে কি একদম ঠিক, এটাও থাকবে 26,000-এই থাকবে। বাকি ও যেটা নিচে এটিএম, এটাকে আমি সেল করে দেবো, আর এটিএম এর একটা তোমার পুট বাই করে নেব। মানে 724-এর একটা পুট সেল করব, 174-এর একটা আমি পুট বাই করব। কারণ আমি তাহলে মার্জিন দেখো, আমার মার্জিন কমে অনেকটা কমে আসবে, এবং আমি স্টপ লস নিশ্চয়ই ওয়েট করব না। অ্যাজ পার আওয়ার রুল আমরা বেরিয়ে যাব। শুধু হেজিং এর জন্য আমাদের মার্জিন কম লাগছে,
এখানে আমরা পুরোটা দেখতে পাবো সেন্সিবলে সেইটা। আর যদি আমাদের ক্যাপিটাল আরো কম থাকে তাহলে আমরা কি করব, বুল কল স্প্রেড বানাবো। এই বুল কল স্প্রেড বানিয়েও আমরা তোমার প্রফিট বানাতেই পারি যদি রুল আমরা ফলো করি। আর সেক্ষেত্রে এখানে যখন বুল কল স্প্রেড বানাবো, এই কলটাকে নামিয়ে আমি মোটামুটি ধরো হ্যাঁ এই 500 টাকার মধ্যে, 500 রুপিজের মধ্যে, মানে 35 to 40,000 মধ্যে একটা কল কিনবো। আর তার এগেনস্টে একটা কলকে আমি এখানে সেল করব, এবং সেটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, তোমাকে দেখে নিতে হবে বানিয়ে। এত হাই প্রিমিয়ামের নেব না, ধরো এরকম নিলাম, এরকম 180, হ্যাঁ এরকম 150-র মধ্যে, এই সেম 25,750-র মধ্যে একটা আমি কল সেল করে দেবো, আর তার এগেনস্টে একটা কল আমি এখানে বাই করে নেব। ভেরি ফাইন, এইরকম থাকবে, একদম সুন্দর। মানে এটা তোমাদের একটু দেখে নিতে হবে হিসাব করে, যাতে আমার এই মোট প্রিমিয়ামটা উইদিন 50,000-এর মধ্যে থাকে। তাহলে কি হবে, তাহলে হবে কি, আমি যেহেতু আমার ডিপ ইন দা মানি বাইং থাকবে, সেহেতু যদি মার্কেট আমার দিকে যায় অ্যাজ পার আওয়ার প্ল্যান, তাহলে আমরা কিন্তু ওখান থেকেও আমাদের 1:3 প্রফিট আরামসে কামিয়ে নিয়ে আসতে পারবো। রুল একটাই, এইভাবে ট্রেড করব, বাইং সাইডে থাকবো, পুল ব্যাকে একটা যদি এরকম কালকে সম্ভবত এরকম একটা চান্স পেয়ে যাবে, এই চান্স পেয়ে যাবে 25,180 কাছাকাছি আসলেই এখান থেকেই আমরা বাইং করে নেব। যদি একটা উইক মেরে দেয় তাও বাই করব, আর যদি এমনি কোনো একটা পুল ব্যাক আসে তাহলেও বাই করব। আমরা বাইরের দিকে থাকবো, স্টপ লস অবশ্যই এখানে। মার্কেট আনসার্টেন, মার্কেট ইজ সুপ্রিম, তো স্টপ লস যে কোনো সময় হান্ট হতে পারে। স্টপ লসের জন্য 25,090-তে আমাদের স্টপ লস থাকবে। এর নিচে যদি কোনো কারণে মার্কেট স্লিপ হয়ে যায়, কোনো অসুবিধা নেই, তো স্টপ লস দিয়ে বেরিয়ে চলে আসবো, তারপর আবার নেক্সট পজিশন আমরা বানাবো। তো এইভাবেই আমরা কালকে নিফটি এবং ব্যাংক নিফটিতে ঠিক এইভাবেই ট্রেড করব। আর নেক্সট মুভ বড় হতে পারে, তাই চার্টে তোমাদের আমি মার্ক করে লেভেলগুলো দেখিয়ে দিলাম, কোথায় বাই করব এবং এবং কোথায় আমরা বেরিয়ে আসব। আর ট্রেড করার আগে অবশ্যই যেটা আমি বললাম যে প্ল্যান যেন ফিক্স থাকে। কোনো প্ল্যান মার্কেটে বসে কোনো যেন আমরা ইমোশনালি অ্যাটাচ না হই, যেটা আমাদের আজকে প্ল্যান হয়ে গেল ওটাই আমরা কালকে মার্কেট ওপেন হওয়ার পরে সেই রুলকেই আমরা ফলো করে চলবো। আর ডেইলি মার্কেটে এরকম আপডেট যদি তোমরা পেতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, লাইক দিয়ে দাও, কমেন্ট করে ফেলো, এবং তোমাদের ওপিনিয়নও জানাও, বেল আইকন প্রেস করে দিও, আর যাতে কোনো অপরচুনিটি মিস না হয়। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত।